জাতীয় সংসদে ৫৬,১১৭ কোটি ৫৯ লাখ টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। গতকাল সম্পূরক বিলটি সর্বসম্মতিক্রমে পাশের মাধ্যমে আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থ বছরের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় বাজেটের সঙ্গে উপস্থাপিত সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্য দেন। চলতি অর্থ বছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল ৭,৯০,০০০ কোটি টাকা। সংশোধনের পর বাজেটের আকার দাঁড়ায় ৭,৮৮,০০০ কোটি টাকা। সম্পূরক বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের বরাদ্দ ৫৬,১১৭ কোটি টাকার বেশি বৃদ্ধি করা হলেও ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ প্রায় ৫৯,৩৪৯ কোটি টাকা কমানো হয়েছে। এদিকে বিল পাশের আগে ২৫টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন ও অনুমোদিত হয়। বিরোধী দলের সদস্যদের আনা ৩০৪টি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হলেও শেষ পর্যন্ত সব প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২৬ সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।